প্রথম কথা হলো যে আমরা একটা কথা কিন্তু প্রায়ই বলি, দেশের সাধারণ জনগণ যারা, তারা সংবিধান বোঝে না, তারা গণভোট বোঝে না, গণতন্ত্র বোঝে না, পিআর পদ্ধতি বোঝে না, আমরা সবাই কিন্তু তাই বলি। আমি যদি এর সাথে দ্বিমত করি, আজকাল গ্রামের মানুষ বা সাধারণ লোক এই জায়গাটায় নাই, মানে এই বিশ্বাসটা তাদের কাছে আছে, তারা বোঝে না। বোঝে মানুষ না, আমি বলছি বোঝে না কমন আমরা একটা কথা। এটার মানে হচ্ছে যে অন্য দলের যাকে আপনি নমিনেশন দিবেন সে ভিন্ন দলের লোক, কিন্তু গোটা দেশের লোক জানবে এটা অমুক দলের প্রার্থী যদি সেই দলের প্রতীক সে ব্যবহার করে। নিজ দলেরটা বাদ দিয়ে, নিজের দলেরটা বাদ দিয়ে যদি ওনাদের দলেরটা ব্যবহার করে, ফর এক্সাম্পল হারুন ভাইদের বিএনপির দলেরটা, তখন গ্রামের লোক কিন্তু জানবে না, কারণ গ্রামের অত ব্যক্তিকে চেনে না, তার মানে মার্কায় ভোট দিল। আলটিমেটলি গ্রামের মানুষের সাথে প্রতারণা করা হইল যে তুমি তোমার দলের মার্কা দেখে ভোট দিলা, কিন্তু ব্যক্তি তোমার দলের নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তো আপনি এই প্রহসনটা কেন করবেন? এক নম্বর। দুই নম্বর, আপনি যদি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে যার যার প্রতীকে নির্বাচন করুক, তার পপুলারিটি আমরা দেখি। আপনারা তো বলে দিবেনই যে আমাদের ভোটগুলো ওখানে দিও, কেননা তারা নিশ্চিত না যে যদি বলি অমুক দলের মনোনীত প্রার্থী, কিন্তু ওই দলের মনোগ্রাম তার নাই, ওই দলের ইয়েটা নাই, কিন্তু উনি, সেক্ষেত্রে তার ডুবে যাওয়ার সম্ভাবনা মোটামুটি 100%। কারণ আজও বলছি, বাংলাদেশে দল প্রতীক ছাড়া ভোট দেয় না 99% ক্ষেত্রে। যদি তাই হইতো, তাহলে যে ব্যক্তি 5 বার এমপি হয়েছেন এই জীবনে কোনো দল থেকে, এবং 2 বার মন্ত্রী হয়েছেন কোনো দল থেকে, তাকে যদি জনপ্রিয় ধরা হয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাকে দলবিহীন একবার নির্বাচন করতে বলুন। আপনি নিশ্চিত থাকেন 5 বার এমপি হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছে, সেও মেম্বার হওয়ার ভোট পাবে না। তার মানে আলটিমেটলি মার্কা। আর কিছু লোকরে আপনারা পকেটস্থ করার জন্যে, কারণ এরা হইল ছোট দল, অর্থাৎ সারা পিআর পদ্ধতিতেও যদি দাঁড়ায়, এরা সারা দেশে 2 লাখ ভোট পাবে না, যা দিয়ে একটা আসন পেতে পারে। বাট দে আর পয়জনাস, বিকজ তারা পয়জনাস বলতেই তারা কথা বলে, মিডিয়ায় আসে, এবং এদেরকে ব্যবহার করে ইন্টারনালি বলেন, এক্সটার্নালি বলেন, এই ভয়গুলো এড়ানোর জন্য, এই দোষগুলো এড়ানোর জন্য মুখ বন্ধ করার পদ্ধতি, যেটা গণতন্ত্রের নামে জাস্ট প্রতারণা। ইন্টারনালি এক্সটার্নালি ব্যবহার করে কারা, কিভাবে? আপনি আপনার একটা দেশ তো এখন শুধু ইন্টারনাল বিষয় নিয়ে নাই, এক্সটার্নাল বিষয় আছে। গল্প করে তো লাভ নাই। আপনি এতটুকু একটা ভূখণ্ড, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটা আপনার লোকেশনের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং আমরা কিছু বুঝি, সব কথা বলতে হয় না। ওই যে বিয়ে বাড়িতে যেমন আপনি বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবেন এদের ফ্যামিলি লাইফ কেমন। বাট যাচ্ছে, কিন্তু এই যাচ্ছে, গাড়িতে কোনো কথা নাই, পুরো গাড়িতে যে গেল 40 মিনিট কোনো কথা নাই, অনুষ্ঠানে গিয়ে তো আবার হাসি দিচ্ছে, আবার অনুষ্ঠানে গিয়ে কথা বলতেছে। টোটালটা এই যে প্রহসন, আপনাকে একটা সত্যের জায়গায় আসতে হবে, এবং এইগুলির ভিত্তি থেকেই বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এবার আসেন, আপনি যেটা বললেন, এই আমি বলি যে 200 আসন সবুজ সংকেত দিছে, আর এই যে 100 আসন, এই 100 আসন দিচ্ছেন না কেন? ওখানেই ধরেন রাজনৈতিক অনুকম্পা চাওয়ার জন্য যারা বসে আছে তাদের জন্য রাখছে। যদি দলীয় নমিনেশন প্রতীক ছাড়া এরা দাঁড়ায়, মনে করেন ওনরা যাদেরকে নিবে, ওনাদের দলের প্রতীক ছাড়া যদি তারা দাঁড়ায়, আপনি নিশ্চিত থাকেন 100 ফেল করবে। 1, 2, প্রতীক দিয়ে যদি দাঁড়ায়, ওখানে যারা কোয়ালিফাইড লোক আছে, বিএনপির মতো বড় দলে 3-4টা ব্যক্তি কোয়ালিফাইড, গল্প করে লাভ নাই, 5-6 জন আছে, মিনিমাম 3 জন, এমন কোনো জায়গা নাই যেখানে মিনিমাম 3 জন নাই। তো আপনি যত কথাই বলেন যে এটা ওরা মেনে নেবে না, ওরা মেনে নেবে ওই বিয়ে বাড়িতে যাওয়ার মতো, বুকে পাথর বেঁধে মেনে নেবে। আচ্ছা, মেনে নিবে না, মেনে না নিলে কি হবে? যেখানে তৃতীয় ব্যক্তি রাজ্জাকেরই যদি এসে দাঁড়ায় যায় একবার, এবং সে যদি একবার এমপি হয়ে যায়, তাহলে ভিত্তি প্রস্তর, কারণ একবার এমপি হলে যে টাকা রোজগার করবে সেই টাকা আবার এদের পিছনে ব্যয় করবে, একটা ভিত্তি তৈরি হয়ে যাবে। সুতরাং ওরা ওই ভিত্তিটা করতে দেবে না, নিজের দলের লোকই অপোজ করবে 1 নম্বর। আর যদি অপোজ করে ফেলে, সেখানে তৃতীয় শক্তি বেরোয় আসবে, কোনো সন্দেহ নাই। সুতরাং
এটা তাদের জন্য ঝুঁকি আছে। আর জামাতের কথা যেটা বললো, আমি এই কমেন্ট পাবেন আপনি, আমি জামাতের লোক, আলোচনাও মানুষ শুনতে চায় না। আর জামাত 3 মাস আগে বললো যে প্রার্থী দিয়ে দিছে, তার মানে ইটস এ ডিসিপ্লিন ফোর্স। কেন বলি আমি, ইতিমধ্যে আপনি শুনছেন যে যাদেরকে বিএনপি বহিষ্কার করছে অনেককে কিন্তু আবার ক্ষমা করে দিছে, সেটা কি আপনি শুনেছেন? অলরেডি পত্রিকায় আসছে। এই ক্ষমা করেছে কেন? তার মানে নিয়ন্ত্রণের বাইরে। এখন ক্ষমা না করলে আরও ডিস্টার্বিং হতে পারে। সুতরাং এটা আমার কাছে মনে হয়, তো এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন, অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, নির্বাচনের পথ মসৃণ নয়। কেন নয়? আপনি এনসিপির 7টা-8টা সিট দিবেন, সারফেসে কয়েকটা লোক দেখছেন, উপরে হাসনাত আবদুল্লাহ, তো সার্জিস আলম, এদের নাম আমরা বলতে পারি, কারণ কি এরা ছোট মানুষ বয়সে, আমি তাদেরকে নাবালক বলে তিরস্কার করছি না। ওরা ভাববে যে রাজ্জাকি ভাই সমালোচনা করতেছে, করুক। আপনি সারফেসেরই কয়টা লোকের কয়টা সিট দিবেন? আপনি কি মনে করেন এই কয়টা লোকই এনসিপি? এনসিপি রাজনীতিতে ভোট নাই, এনসিপি দল হিসেবে দুর্বল, কিন্তু এনসিপি আন্দোলনের জন্য বড় শক্ত প্রতিদ্বন্দ্বী।